হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইন্ডিয়াতে আসছে হচ্ছে বেশ কয়েকদিনই হয়ে গেছে, বাট এখনো তেমন কোথাও যাওয়া হয় নাই। আর এদিক দিয়ে ইন্ডিয়াতে যেই পরিমাণে গরম পড়তেছে ভাইরে ভাই, কি আর বলবো, গরমের কথা তো আর বইলা বোঝানো যাবে না। অলওয়েজ একদম 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, বাট রাতের বেলা একটু তাপমাত্রা কম থাকে, কিন্তু দিনের বেলা যে বাসা থেকে বের হবো সেই সাহসটা হয় না। মানে দিনের বেলা একদম বের হইলে ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যায়, তাই আর কি কোথাও বেরই হওয়া হচ্ছে না, আর যাওয়াও হচ্ছে না। আর ভিডিও করার মন মানসিকতা একদমই নষ্ট হয়ে গেছে। যেই পরিমাণে গরমের ঠেলায় কিছুই ভালো লাগে না। আর দ্বিতীয়ত কলকাতাতে আমি একা হয়ে গেছি, মানে একাই স্টে করতেছি, একাই থাকতেছি, একাই ঘুরতেছি। আর আপনারা তো বুঝতেই পারতেছেন একা একা তো আর সবসময় ভালো লাগে না। আমার ইন্ডিয়াতে আসার প্রথম ভিডিওটিতে আপনাদের সাথে তো শেয়ার করছিলাম যে আমার সাথে একজন যাচ্ছে, সে আবার কলকাতা থেকে আরেক জায়গায় চলে যাবে, আর আমি হচ্ছে কলকাতাতে একা একাই থাকবো। তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে নতুন একটা দেশে আসছে, এখানে কিছুই চিনি না, আর একা একাই স্টে করতেছি, আশেপাশে তেমন কিছুই চিনি না। তো একা একা আর কি তেমন কোথাও যাইতে ইচ্ছা করতেছে না, আর ভালো লাগতেছে না, আর আসলে এনার্জিও পাচ্ছি না যে তেমন কোথাও যাবো। আর যেই পরিমাণে গরম, এই গরমের ভিতরে যে বাহিরে গিয়ে একটু ঘুরে টুরে আসবো সেই ইচ্ছাটুকুই জাগে না, যে হোটেল থেকে একটু বের হয়ে একটু ঘুরে টুরে আসি। আর দ্বিতীয়ত শহরটা তো একদমই আমার কাছে অচেনা, আশেপাশে তেমন কিছুই তো চিনি না, তার উপর আমি একা, তো একা একা কোথাও বেরই হইতে ইচ্ছা করে না। আর তো গরম তো আছেই। যদি আর কি 3-4 জন একসাথে থাকতাম বা ইন্ডিয়াতে একসাথে আসতাম তাহলে আর কি ভালো লাগতো, আর ঘুরে টুরে মজা পাইতাম। আর এখনকার মতো যে একাকিত্ব যে ফিলটা সেটা আর হইতো না। আর একসাথে থাকলে কি হইতো যে ঘুরতে যাওয়ার আগ্রহ জাগতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতাম, ছবি টবি তুলতে পারতাম, ভিডিও টিডিও করতে পারতাম। এক কথায় একটা আনন্দের ভিতরে থাকতাম, সবার সাথে ঘুরে টুরে ভালো লাগতো, ছবি টবি তুলতে পারতাম, ভিডিও টিডিও করতে পারতাম, নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আপনারা নতুন নতুন কোনো ভিডিও পাচ্ছেন না। আর আমি ইন্ডিয়াতে আসছি, আমি ইন্ডিয়াতে এসে কেন কোথাও ঘুরতে যাচ্ছি না আর ভিডিও কেন মেক করতেছি না, সেটা আশা করি আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হইতে পারছেন, বা আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারছেন। আমার এই কথাগুলো শুনে কিছু মানুষ বলতে পারে বা এই প্রশ্ন করতে পারে যে আপনি একা আছেন তো কি হয়েছে, আপনি একা একা কিছু প্লেসে ঘুরতে গিয়ে সেই প্লেসের ভিডিও করে বা সেইখানকার ভিডিও করে তো আমাদের সাথে শেয়ার করতে পারতেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিও করার জন্য একটা মুড লাগে, মুড মাইন্ড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ভিডিও করা পসিবল না। এই ভিডিওটির প্রথমেই তো বলছিলাম যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে গরম, আর দ্বিতীয়ত কলকাতাতে হচ্ছে আমি একা, আর একা একা কিছুই ভালো লাগতেছিল না, কিছুই চিনি না। আর হচ্ছে এটা একটা অপরিচিত শহর, আর আমার সাথে কোনো চীনা পরিচিত কেউ ছিল না যে যার সাথে কথা বলবো বা যার সাথে ঘুরবো। তো কি আর বলবো, আর বাহিরে তো বললামই প্রচুর পরিমাণে গরম, বাহিরে যে বের হবো, বাইরে বের হলো হজবরল একটা অবস্থা। তো দুইটা মিলায় আর কি একটা হজবরল অবস্থা, যার কারণে মুড মাইন্ড একদমই ভালো ছিল না, যার কারণে ভালো করে ভিডিও করতে পারি নাই। এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম বিকেল বেলা, আর হচ্ছে দুপুর বেলাও বের হয়েছিলাম। তো তখনেরও কিছু ক্লিপ ছিল, আর হচ্ছে আমি টুকটাক কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, তো তখনই আর কি কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম। সেই ভিডিও ক্লিপগুলো দিয়ে একটা ছোট্ট করে একটা ব্লগ আকারে আপনাদের সাথে এই তো শেয়ার করতেছি। এখন এই তো দেখতেছিলাম যে কি কি নেওয়া যায়, তো টুকটাক করে সবকিছুই কিনতেছিলাম, আর বাসা থেকে যেগুলো নিতে বলছিল সেইগুলো আর কি টুকটাক করে কিনে রাখতেছিলাম। আর কিছুদিনের ভিতরে হচ্ছে বাংলাদেশে ব্যাক করব, তো একসাথে সবকিছু আবার কিনতে গেলে তখন আবার একটা হজবরল অবস্থা সৃষ্টি হইতে পারে, তাই আর কি টুকটাক করে এক এক করে কিনে রাখতেছিলাম সবকিছুই। যদি চিন্তা করি যে ইন্ডিয়াতে আসলামই মাত্র ঘুরতে, বাংলাদেশে ব্যাক করতে করতে তো এখনো অনেকদিন বাকি আছে, তো আর কি বাংলাদেশে ব্যাক করার একদিন আগে সবকিছু কেনাকাটা করবো, মার্কেট টার্কেট করবো, তাহলে এটা আমাদের সব থেকে বড় একটা বোকামি হবে। যদি আপনাদের বাংলাদেশে ব্যাক করার একদিন আগে কেনাকাটা করার মেন্টালিটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা চেঞ্জ করবেন। কারণ হচ্ছে একদিন আগে যদি আপনারা কেনাকাটা করতে চান তাহলে আপনাদের মাথার উপরে অনেকটাই প্রেসার পড়বে, এবং কি আপনারা ঠিকঠাক মতো কেনাকাটা করতে পারবেন না, বা কেনাকাটা করে করে আপনাদের সময়টা কুলায় উঠবে না। তো অবশ্যই আপনারা কেনাকাটাটা করবেন এইভাবে যে আপনারা একটু ঘুরতে বের হইছেন, তখনই কিছু পছন্দ হইলো, তখন এটা কিনে নিয়ে আসলেন। ধরেন আপনি একটু ঘুরতে বের হইছেন, তখন কি করবেন যে একটু ঘুরতে বের হইছেন, আপনি একটু মার্কেট থেকে ঘুরে আসতে পারেন, তখন কি করবেন হাতে করে একটা কিছু কিনে নিয়ে চলে আসলেন। তো আপনি আবার একটু ঘুরতে গেলেন, তো তখন কি করেন আবারও 2-3টা জিনিস আপনি কিনে নিয়ে চলে আসলেন। তো এইভাবে আর কি কিনে কিনে রাখবেন, তাহলে আপনাদের যে মার্কেট করাটা সেটা ইজি হয়ে যাবে। আশা করি আপনারা আমার কথাগুলো শুনে একদম ক্লিয়ার হইতে পারছেন। তাও আমি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন আপনি একটু ঘুরতে বের হইলেন, তো ঘুরতে বের হইলে আপনি তো আশেপাশে ঘুরবেন, তারপর মার্কেটের আশেপাশে যাবেন, তো আপনি তো জানেন যে আপনার কি কি লাগবে। তো আপনি কি করলেন এক এক দিন এক একটা জিনিস কিনে নিয়ে আসলেন। যেমন আপনার মশলা টসলা কিনতে হবে, তো আপনি কি করলেন যে নিউ মার্কেট গেলেন, নিউ মার্কেটের আশেপাশে বা যেইখানে গেলেন ঘুরতে, তো এটার আশেপাশে আপনি টুকটাক করে একটু মশলা টসলা কিনে নিয়ে চলে আসলেন। ধরেন আপনি আরেকদিন গেলেন, আরেকদিন মার্কেটে গেলেন কাপড় চোপড় কিনবেন, তো আপনি একটু মার্কেটটা ঘুরে আসলেন, তখন আপনার একটু পছন্দ হইলে আপনি 2-1টা জিনিস কিনে নিয়ে আসলেন। এইভাবে কিনে নিয়ে আসলে কি হবে, আপনার যে মার্কেটের মানে লিস্টটা সেটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। আপনার যা যা কিনা দরকার সেটা কিন্তু আপনি ওই সময়ের ভিতরে আস্তে 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 ঘুরতে গেলেন একটা করে কিনে নিয়ে আসলেন, আস্তে আস্তে ঘুরতে গেলেন একটা করে কিনে নিয়ে আসলেন। এইভাবে করলে কি হবে, আপনি এক এক করে সবগুলো আর কি কিনতে পারবেন। আর একসাথে যদি সবকিছু কিনতে যান তাহলে কিন্তু আপনার মাথার উপর একটা প্রেসার পড়বে, আপনার চাপ সৃষ্টি হবে, তখন কিন্তু আপনি সঠিকভাবে আর কি কেনাকাটাগুলো করতে পারবেন না, তখন উল্টা পাল্টা হয়ে যাবে। তো আমার মতে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি একদিন ঘুরতে বের হয়েছেন, কিছু জিনিস কিনে নিয়ে চলে আসলেন, আরেকদিন ঘুরতে বের হয়েছেন, আবার অন্য কিছু জিনিস কিনে নিয়ে চলে আসলেন। তো
এইভাবে করে কিনে নিয়ে আসলে আমার মতে একদম বেটার হবে। তো এই কাজটা আপনারা অবশ্যই ফলো করবেন। এই তো এতক্ষণ তো আপনারা দেখলেনি, টুকটাক করে কিছু আর কি নিয়ে নিলাম। এখান থেকে নিচে হচ্ছে ক্রিম ট্রিম, আরো যা যা লাগে পারফিউম, তারপরে কিছু মশলা আইটেমও নিয়ে নিলাম। তো আরো যা যা লাগবে আরো পরে নিব। তো আপাতত এখন আর কি একটা শোরুমে চলে আসলাম, এখানে হচ্ছে 3 পিস নেওয়ার জন্য। আমার ছোট মামা আসার সময় বলছিল যে ইন্ডিয়া থেকে মামির জন্য একটা ভালো দেখে 3 পিস আনার জন্য। তো এই তো একটা 3 পিস নেওয়ার জন্য আর কি শোরুমে আসলাম। তো দেখি কোন 3 পিসটা ভালো লাগে বা পছন্দ হয়। এই তো উনি 3 পিস গুলো এক এক করে খুলে খুলে সবগুলোই দেখাচ্ছিল। আর 3 পিস গুলো অনেক সুন্দর ছিল, কোয়ালিটিও অনেক ভালো ছিল। আসলে একা একা সব জায়গায় সব সময় ভিডিও করা যায় না, তো এখানে আমি ভিডিওই করব না, 3 পিস ভালো করে দেখে দেন একটা চয়েস করে 3 পিস নিব। তাই আর কি আর ভিডিও টিডিও না করে তো চয়েস টয়েস করে এই দোকান থেকে একটা 3 পিস ভালো দেখে নিয়ে নিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখলেনি তো টুকটাক কেনাকাটা করলাম আর একা একা আশেপাশে একটু ঘোরাফেরা করলাম। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আর জিজ্ঞেস করবো না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক এবং কি কমেন্ট করে দিয়েন। আর যদি আপনাদের শেয়ার করতে ইচ্ছা করে তাহলে একটা করে শেয়ার করে দিয়েন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করতে পারি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।